ফিটনেস আসলে শুধুমাত্র অ্যাট্রাকটিভ লুকের জন্য না, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য। নারীরাই কিন্তু নারীদের ভালো চায় না, নারীরাই নারীদেরকে নিয়ে ট্রলিং করে। আমি ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলাম এবং একটা সময় আমি ডাক্তারের শরণাপন্নও হয়েছি। যেহেতু ব্র্যান্ড ওপেনিংগুলোতে আমার পার্টিসিপেশন থাকে, আপনারা দেখেছেন বাংলাদেশের সর্বোচ্চ ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে আমি মনে হয় ব্র্যান্ড লঞ্চিং করেছি। এটা ডেফিনেটলি আমার জন্য একটি দারুণ বিষয় যে আমাকে তারা প্রথম দিনে আমন্ত্রণ জানায়। এটা শুভ সূচনা, তবে আমি বলবো এটাই শেষ নয়, সামনে আরও ভালো বিগ প্রজেক্টের কাজ দেখতে পারবেন ইনশাআল্লাহ। ফিটনেস আসলে শুধুমাত্র অ্যাট্রাকটিভ লুকের জন্য না, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যখন অনেক মুটিয়ে গেছিলাম, আমাকে নিয়ে ফেসবুকে অনেক ট্রলিং হতো, অনেক নেগেটিভিটি হতো এবং নারীরাই কিন্তু নারীদের ভালো চায় না, নারীরাই নারীদেরকে নিয়ে ট্রলিং করে, তাদের শারীরিক গঠন চেহারা নিয়ে কটু মন্তব্য করে। সো এই বিষয়গুলো কিন্তু একদমই অনুচিত এবং সেই জায়গা থেকে কিন্তু আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমি ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলাম এবং একটা সময় আমি ডাক্তারের শরণাপন্নও হয়েছি যে কীভাবে ডিপ্রেশন থেকে নিজেকে কাটানো যায়। সো ডাক্তার কিন্তু আমাকে পরামর্শ দিয়েছে হেলদি লাইফস্টাইল, হেলদি রুটিন, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি পান, ফ্রুটস খাওয়া, দুধ, ডিম, এগুলো। তো আমি যখন ডাক্তারের পরামর্শ মেনে চললাম, আমার ট্রান্সফরমেশন আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে দারুণ ফিট রয়েছে। এই জন্য আমি আমার ডক্টর দিলরুবাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেশে কেনাকাটা করলে যেটা হয় যে আপু বিল দিব না, আপু একটু প্রমোশন করে দিয়েন, বাড়ির সব আসছে কেনাকাটা করতে, সো একটু লজ্জায় পড়ে যেতে হয় আসলে আমি কিনবো। আর দেখা যায় যে তারাও অনেক আতিথেয়তা করে, হইচই পড়ে যায়। সো এই জন্য দেশের বাইরে গিয়ে একটু কেনাকাটা করতে কমফোর্ট ফিল করি। তবে আমি অনলাইন থেকে অনেক কেনাকাটা করি, আমার একটা ফেক আইডি আছে, ফেক আইডি দিয়ে কেনাকাটা করি। না, আমি প্রতি বছরই আসলে বিদ্যানন্দ বা 1 টাকার আহার, যেটা আপনারা চেনেন, এটা তো ওরা খুবই ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড, কারণ তারা হচ্ছে সবচেয়ে বড় কড়াইয়ে এখন রান্না করছে, 1 লক্ষ মানুষের রান্না একসাথে করছে। সেটা দারুণ একটি বিষয়। আমি প্রতি বছরের মতো ওদের সাথে এবারও যুক্ত আছি, থাকবো ভবিষ্যতে, কারণ ওদের স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবিকার টিম তারা খুবই ওয়েল অর্গানাইজড, ওয়েল বিহেভড এবং মানুষের সেবা করে সারা বছর, নট অনলি যে রমজানকে কেন্দ্র করে। সো আমি আমার ছোট্ট মেয়েকে দেখাতে নিয়ে গেছিলাম এবং সামনে আমাদের আরও কিছু প্রজেক্ট আছে, যেহেতু আমার একটি ফাউন্ডেশন আছে, বিএচ ফাউন্ডেশন, সেখান থেকে আমরা সামনে ছোট বাচ্চাদেরকে যারা এতিম রয়েছে, বাবা মার কাছ থেকে দূরে থাকে, সুবিধা বঞ্চিত, তাদেরকে ঈদের পোশাক বিতরণ করব। সো এটা আমাদের টিম কাজ করছে, ইনশাল্লাহ আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাবো। এটাও একটা ডিজাইনার আউটফিট, আমি মেনশন করে দিব সেটা আমার সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে ফলো করে। সো এই আউটফিটগুলো আসলে স্পেশাল অকেশনের জন্যই বানানো হয় এবং যারা এগুলো পারচেস করে তারাও কোনো না কোনো স্পেশাল ইভেন্টেই পরে থাকে।